আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে বলে কৃষি করতেছি মূলত কেবি বাগান থেকে। আর এগুলো হইতেছে মূলত কেবি ফল। আর আমরা মূলত এই কেবি ফলে কাজ করলাম। তো দেখেন গাছে কত গাছের মধ্যে পরিপূর্ণভাবে কত পরিপূর্ণভাবে এগুলো করছে। ফলগুলো ধরেছে। এবং একটা গাছে যদি লক্ষ্য করেন, দেখেন বুঝছেন, গাছের কতগুলো মধ্যে কেবি ফল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার গাছটা সৃষ্টি অসাধারণ। আর এই ফলগুলোর দাম অন্য অন্য ফলের একটা গাছে তুলনায় অনেক বেশি। কমলা, মালটা এগুলোর তুলনায় অনেকটাই বেশি। আর এই ফলগুলোর স্বাদটাও অনেক সুস্বাদু। মাশাআল্লাহ, সত্যি আমি খেয়েছি অনেকবার এখানে আসার পর, সত্যি আমাকে অনেক ভালো লেগেছে। আর দেখেন, এগুলো মূলত হইতেছে তেরেলা। এগুলো দিয়ে এক তেরেলা মানে ছিঁড়ার পর তারপরে আপনাকে দিবে 50 সেন্ট, মানে 2 তেরেলা ছিঁড়লে 1 ইউরো আর এই পাবেন। তাহলে দেখেন এই কাজগুলো কতটাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে এক তেরেলা তো খুব তাড়াতাড়ি ছিঁড়তে পারা যায়, কিন্তু না, এক তেরেলা ভর্তি করতে না হলেও 1-150 ফল ছিঁড়া লাগে। তা আলহামদুলিল্লাহ, আমাদের কাজ মূলত শেষ। আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, এজন্য মূলত আমি বড় ভাইরা সহকারে আমরা বের হইতেছি এখান থেকে। তা সত্যি বলতে কি, এখানকার পরিবেশটা সত্যি অনেকটাই ভালো, অনেকটাই সুন্দর, আলহামদুলিল্লাহ। আর এখান থেকে মূলত এখন আমরা বের হয়ে যাইতেছি, আমি এবং আমাদের ভাইরা সকলে মিলে। কারণ কাজ যেহেতু শেষ, ভিতরে থেকে আর কি করব, এর জন্যই মূলত আমরা এখন এখান থেকে চলে যাইতেছি। তাই এখন বাইরে গিয়ে একটু বিশ্রাম নেব। আর এই সময় মূলত ফরিদ ভাই বলতেছে যে, হায় আল্লাহ, কাজ করতে করতে আমাদের জীবনটা শেষ। তা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য আমাদেরকে সুস্থতা এবং হায়াতে তৈবা দান করে, এবং আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি, এবং সময় হলে যেন আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসতে পারি। সকলের কাছে দোয়া চাই। আর এখন মূলত আমরা বাইরে গিয়ে অপেক্ষা করব। আর যখন গাড়ি আসবে তখন আমরা গাড়িতে উঠে রওনা দেব বাসার উদ্দেশ্যে। আর আপনারা কোথা থেকে আমার এই ব্লগটি দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আলহামদুলিল্লাহ, আমি ওই কেবি ফলের বাগান থেকে রুমে আসলাম। কাজ শেষ করে মতো রুমে আসলাম। রুমে আসার পর গোসল করলাম। গোসল পরে আগে নামাজ পড়ছি, এরপর খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর মায়ের সঙ্গে একটু কথা বললাম। এরপর একটু ফ্রি হয়ে ভাবলাম যে বাকি ভিডিওটা সম্পূর্ণ করি। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে এই ইউরোপে এসে কাজকর্ম করার সুযোগ করে দিয়েছেন এবং এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহ তালাকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, যেহেতু আমরা বিদেশে আসছি আর কাজকর্ম না করে যে বসে থাকি, তাহলে তো হয় না। আর এর জন্যই মূলত আমরা কাজকর্ম করতেছি। আগে ছিলাম কোম্পানিতে, এখন সেখান থেকে গ্রামে আসছি গ্রামে কাজ করার জন্য। এবং গ্রামে এই বর্তমানে একটা সিজন চলতেছে, সিজনটি হলো কমলা, মালটা। এই জন্য আমরা মূলত এই সময়টাতে কাজের জন্য আসছি। তো আসার পর এখানে কাজকর্ম করতেছি এবং কেবি ফল আজকে ছিলাম, আপনারা তো দেখলেন। তবে আলহামদুলিল্লাহ। আর দেখেন, এটা মূলত হইতেছে কেবি ফলের বাগান। এটা মূলত 40 বছরের প্রজেক্ট। এটা 40 বছরে একাধারে চলবে, কিন্তু এখন মাত্র 1 বছর কি 1.5 বছর হয়েছে সম্ভবত। গাছগুলো ছোটোই আছে এখনও, এখন বড় হবে, পরিপূর্ণ হবে, এরপর ফল হবে ইনশাল্লাহ। আর সকলে দোয়া করবেন আমার জন্য। আর সকলে একটা কথা মনে রাখবেন, যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, সর্ব অবস্থায় কর্ম করার চেষ্টা করবেন। কারণ পৃথিবীর সব কিছু আপনাকে হারাতে পারে, কিন্তু কখনই কখনই আপনাকে হারাবে না, আপনাকে ব্যর্থ করে দিবে না। কর্মই আপনাকে সফল করে দেবে ইনশাআল্লাহ। তা আসুন আমরা সকলে কর্মমুখর হই, অলস হয়ে বসে থাকবো না ঘরে, ইনশাআল্লাহ। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।